প্রিয় সহকর্মীবৃন্দ, অনলাইনে আমাকে যারা শুনছেন এবং দেখছেন সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে আমরা দেখব কিভাবে প্রাথমিক বিদ্যালয় ই ব্যবস্থাপনার ওয়েবসাইটে গিয়ে এপিএসসি ফর্ম ফিল আপ কিভাবে করতে হয়, অর্থাৎ বার্ষিক প্রাথমিক বিদ্যালয়ের সুমারি কিভাবে করতে হয়। তো এই জন্য আপনাকে এই ওয়েবসাইটটিতে আসতে হবে। সো এই ওয়েবসাইটটিতে ঢুকে দেখতে পাচ্ছেন যে এখানে ড্যাশবোর্ডে অনেকগুলো বিষয় উল্লেখ রয়েছে, যেমন বিদ্যালয় সুমারি, পাঠ্যপুস্তকের উদ্বৃত্ত চাহিদা, ছাত্রছাত্রী তথ্যাবলী, পাঠ্যপুস্তক প্রাপ্তি, সমাপনী পরীক্ষার ফলাফল, বৃত্তি পরীক্ষার ফলাফল, প্রাইমারি স্কুল সিস্টেম, শিক্ষক বাতায়ন। এই সেকশনগুলো আমাদেরকে একে একে পূরণ করতে হবে। সো এই পূরণ করার আগে আমাদের বেশ কিছু বিষয় আমাদের জানতে হবে, যে এই সরাসরি কিন্তু আপনি এই ড্যাশবোর্ডে আপনি ঢুকতে পারবেন না। ঢুকতে হলে প্রথমে আপনাকে প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনার এই ওয়েবসাইটটির একেবারে হোম পেজে চলে আসতে হবে। হোম পেজে চলে আসতে হলে এই যে দেখতে পাচ্ছেন যে এই ওয়েব অ্যাড্রেসটিতে আপনাকে আসতে হবে। সো দেখুন, এই যে myschool.eis.dpe.government.bd এই ওয়েবসাইটের এই অ্যাড্রেসে আসলেই আপনি এখানে এই যে প্রাথমিক বিদ্যালয় ই ব্যবস্থাপনার একেবারে হোম পেজে চলে আসলেন। এখানে এসে আপনাকে এই যে আপনার ব্যবহারকারীর প্রবেশে যে এখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। সো আপনি যদি অ্যাট ফার্স্ট আপনার এই ওয়েবসাইটে এসে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে এই ইমেল এবং পাসওয়ার্ড আপনি কোথায় পাবেন, এটা অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অর্থাৎ আপনাকে এই প্রাথমিক বিদ্যালয় এই ব্যবস্থাপনার ওয়েবসাইটে এসে প্রথমে সাইন আপ বা রেজিস্ট্রেশন করতে হবে। সো রেজিস্ট্রেশন কিভাবে করবেন, কেমন করে করবেন, সেটা জানার আগে আমরা একেবারে শুরু থেকে আসি, কিভাবে কোথা থেকেই আপনি একেবারে এই প্রাথমিক বিদ্যালয় এই ব্যবস্থাপনার ওয়েবসাইটটিতে আসবেন, সেটা আমরা এখন হাতে কলমে দেখব। সো এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ অথবা আপনার মোবাইল থেকে যে কোনো ব্রাউজার থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। করে আপনি ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখবেন, দেখুন আমি লিখছি, বাংলায় লিখবেন প্রাথমিক বিদ্যালয় ই ব্যবস্থাপনা। দেখুন এই যে আমি লিখে দিছি। লিখে যদি আপনি এন্টার বাটন চাপেন, তাহলে দেখবেন প্রথমে যে রেজাল্টটি আসবে সেই রেজাল্ট একটু খেয়াল করুন। এই যে এই রেজাল্টটির উপরে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি কিন্তু তাদের অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় ই ব্যবস্থাপনার ওয়েবসাইটটিতে পৌঁছে যাবেন। যেমন আমি এখানে পৌঁছালাম, খেয়াল করুন। দেখুন আমরা এই প্রাথমিক বিদ্যালয় ই ব্যবস্থাপনার ওয়েবসাইটটিতে পৌঁছে যাচ্ছি, প্রক্রিয়াটি চলছে। দেখুন আমরা পৌঁছে গেছি একেবারে প্রাথমিক বিদ্যালয় ই ব্যবস্থাপনার মূল পাতায় বা হোম পেজে। ভালোই হলো, এখানে একটা দেখতে পাচ্ছেন একটা নতুন ঘোষণাও এসেছে। ঘোষণাটা আমরা আপনাদেরকে জানিয়ে দিই। প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনার ওয়েব ঠিকানা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিজস্ব ওয়েব ঠিকানায় স্থানান্তরিত হয়েছে। ভবিষ্যতে প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা ব্যবহার করার জন্য নিম্নোক্ত ঠিকানাটি ব্যবহার করুন। অর্থাৎ এখন থেকে আপনারা এই ঠিকানায় গিয়ে আপনাদেরকে এই ব্যবস্থাপনায় এপিএসসি ফর্ম ফিল আপ করতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখন এইখানে আমরা কি করব, যেটা বলছিলাম যে এই ওয়েবসাইটে ঢুকে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে, তারপরে আপনাকে তারা লগইন সুবিধা দেবে। সো আমরা এখানে এখানে দেখছেন যে প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা ব্যবহার করার জন্য এই লিঙ্কে প্রবেশ করে আমরা এখানে এই লিঙ্কে ক্লিক করব, দেখতে পাচ্ছেন। সো প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনার এই ওয়েবসাইটটিতে আপনি যদি প্রথমবারের মতো হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে একজন নর্মাল ইউজার হিসাবে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। সো রেজিস্ট্রেশনের জন্য কি কি তথ্য এখানে রাখবে দেখুন, আমি একে একে আপনাদেরকে এইগুলো বোঝাচ্ছি, খেয়াল করুন। এই যে ব্যবহারকারীর পূর্ণ নাম বাংলায় লিখতে হবে। সো আমি এখানে বাংলায় লিখে দেখাচ্ছি, খেয়াল করুন। দেখুন আমি আমার নামটি বাংলায় লিখেছি, এর পরেরটা দেখুন, এবার আমার নামের এটা ইংরেজি বানান লিখতে হবে। সো আমি দেখুন লিখে ফেললাম আমরা ইংরেজিতে বানানটা। এরপর মোবাইল নম্বর দিতে হবে, মোবাইল নম্বরটা আমি এখানে দিয়ে দিচ্ছি, খেয়াল করুন, দিয়ে দিলাম। এবং এখানে আমাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, যেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ধরুন এখানে আমি এই ইমেল অ্যাড্রেসটি দিচ্ছি, এই ইমেল অ্যাড্রেসটি খুবই গুরুত্বপূর্ণ। সো ইমেল অ্যাড্রেসটি ভালো করে চেক করে নেবেন স্পেলিংটা ঠিক আছে কিনা। দেওয়ার পরে এখানে আপনি যে পাসওয়ার্ডটি দিতে চান সেই পাসওয়ার্ডটি আপনি এখানে লিখে দিবেন, যেমন আমি এখানে লিখে দিচ্ছি। লেখা হলে এই একই পাসওয়ার্ড আবার এখানে পরের ঘরে আপনাকে দিয়ে দিতে হবে, যেমন এই যে জায়গাটাতে দিয়ে দিতে হবে। সো আমি এখানেও লিখছি, দেওয়া হয়ে গেলে খেয়াল করুন। এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর আপনাকে এখানে দিতে হবে, যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার জাতীয় পরিচয়পত্রটা দিয়ে দিলাম, পরিচয়পত্রের নাম্বারটা, এবং এখানে কোডটি, এই যে এখানে যে কোডটি দেখা যাবে সেই কোডটি আপনাকে লিখতে হবে। সো আমি এখানে কোডটা লিখে দিচ্ছি।
দেওয়া হলে এই যে নিবন্ধন করুনের এখানে আপনাকে টিক মার্কটা দিয়ে রাখতেই হবে, টিক মার্কটা উঠিয়ে দিলে কিন্তু হবে না। সো দিয়ে যদি এখানে আপনি নিবন্ধন করুন এই বাটনটিতে ক্লিক করেন তাহলে আপনার নিবন্ধনটি সম্পন্ন হয়ে যাবে, এবং নিবন্ধনটি সম্পন্ন হলে আপনার এই যে এই মেইল অ্যাড্রেসে একটি মেইল যাবে, সেই মেইল অ্যাড্রেসের লিঙ্কটিতে আপনি ক্লিক করে আপনি যদি আপনার পাসওয়ার্ড এবং ইমেলটা দিয়ে আপনি লগ ইন করেন তাহলে আপনার লগ ইনটা হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন শেষ হয়ে যাবে। এখন আমরা দেখব একজন রেজিস্টার্ড ইউজার হিসাবে কিভাবে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখন এই প্রাথমিক বিদ্যালয় ই ব্যবস্থাপনায় প্রবেশ করবেন। সো এখানে দেখুন আমি আমার জিমেল অ্যাড্রেসটা বা ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি এবং এখানে আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। দিয়ে যেমন এখানে যদি প্রবেশ করুন অপশনটিতে আপনি এখন ক্লিক করেন তাহলেই আপনি এখন প্রাথমিক বিদ্যালয় ই ব্যবস্থাপনার একেবারে হোম পেজে চলে যাবেন। সো সেই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। দেখুন আমরা একেবারে যে ড্যাশবোর্ড আপনাদেরকে প্রথম দিকে দেখিয়েছিলাম সেই ড্যাশবোর্ডে এসে এখন আমরা পৌঁছেছি। এখন আমরা একে একে প্রাথমিক বিদ্যালয়ের যাবতীয় তথ্য এখানে এখন দিয়ে আপনাদের দেখাবো। তো প্রথমে যে বিদ্যালয় সুমারি 2021 এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কিভাবে এপিএসসি ফর্ম পূরণ করতে হয়। দেখুন আমরা বিদ্যালয় সুমারি 2021 অর্থাৎ একেবারে বিদ্যালয় সুমারির প্রথম পেজে চলে আসছি। এখানে দেখে এসে দেখবেন কোনো বিদ্যালয়ের কোনো লিস্ট এখানে দেখা যাচ্ছে না। সো আপনাকে এখন কি করতে হবে, এই যে এখানে নতুন বিদ্যালয় এই অপশনটিতে ক্লিক করতে হবে। দেখুন এখানে নতুন বিদ্যালয় অপশনটিতে আমি ক্লিক করলাম, নতুন বিদ্যালয় নিবন্ধন এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই যে চলে আসলাম আমরা এই পেজে এসে যদি আপনি আপনার বিদ্যালয় সম্পর্কে, যে বিদ্যালয়ের আপনি এপিএসসি ফর্ম পূরণ করবেন সেই বিদ্যালয়ের সম্পর্কে তথ্য যদি আপনি একে দিতে থাকেন, দেখুন খেয়াল করুন এই যে আমি এখানে খুলনা বিভাগ দিলাম, যেহেতু আমি খুলনা বিভাগের একজন শিক্ষক এবং আমার বিদ্যালয়টি খুলনা বিভাগে অবস্থিত। সো এবার দেখুন আমি এখানে কুষ্টিয়া দিলাম, কুষ্টিয়া জেলা। এরপর কুষ্টিয়া জেলা দেওয়ার পরে দেখুন খেয়াল করুন, দেখুন কুষ্টিয়া জেলা দেওয়ার সঙ্গে সঙ্গে পরে উপজেলা বা থানাটি এটা ভিজিবল হবে। সো এটাকে ভিজিবল হলে এখান থেকে আমি আমার উপজেলা, নির্দিষ্ট উপজেলাটাকে সিলেক্ট করে দিলাম। এরপর এটা দেওয়ার পরে দেখবেন ইউনিয়ন বা ওয়ার্ড এই অপশনটা ভিজিবল হবে। একটু ওয়েট করছি আমরা, দেখুন ইউনিয়ন বা ওয়ার্ড এই অপশনটা চলে আসছে। এখানে আমরা ইউনিয়নটা দিয়ে দিব। অবশ্যই এখানে নিজস্ব ইউনিয়ন, যে ইউনিয়নে আপনার বিদ্যালয়টি অবস্থিত সেই ইউনিয়নটি দিবেন। এলাকা, এরপর দেখুন এলাকাটি ভিজিবল হবে, এলাকাটি আমরা দিয়ে দিলাম হরিণগাছি। এখন আমরা এখানে গ্রাম দিয়ে দিব, দেখুন গ্রাম হরিণগাছি। ক্লাস্টার, একটু পরে ক্লাস্টারটা ভেসে উঠবে। দেখুন এরপরে নিবন্ধন মাধ্যম বিদ্যালয় সুমারি 1। এইভাবে যদি আপনি প্রত্যেকটা অপশন পূরণ করে বিদ্যালয়ের তালিকা এই অপশনটিতে ক্লিক করেন তাহলে আপনি সমস্ত বিদ্যালয়ের তালিকার ভিতর থেকে আপনার বিদ্যালয়টি দেখতে পাবেন। সো এখন এটা না করে যদি আপনি এইখান থেকে যদি আপনার বিদ্যালয়ের ইএমআই স্কোর জানেন আর আপনার বিদ্যালয়ের ধরনটি আপনি যদি জানেন তাহলে আপনি সহজেই কিন্তু এটা বের করতে পারবেন। যেমন আমি এখানে ইএমআই স্কোর দিয়ে এখন আমার বিদ্যালয়ের তথ্য বলি বের করব এবং সেখানে আমার এপিএসসি তথ্যগুলো ইনপুট করব। ইএমআই স্কোর দেওয়া হলে এরপরে বিদ্যালয়ের ধরন আপনি সিলেক্ট করে দিবেন। এটা হচ্ছে নতুন জাতীয়করণকৃত বিদ্যালয়। সো আমি নতুন জাতীয়করণকৃত বিদ্যালয় যে 99 এই কোডের এই অপশনটি সিলেক্ট করে দিলাম। এখানে 16টি ক্যাটাগরি পাবেন, যে ক্যাটাগরির বিদ্যালয় আপনি পূরণ করতে চান সেই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। করে এই যে এখন যদি আপনি বিদ্যালয়ের তালিকায় অপশনটিতে টাচ করেন বা ক্লিক করেন তাহলে আপনি সমস্ত বিদ্যালয়ের তালিকাগুলো দেখতে পাবেন, তার ভিতর থেকে আপনি আপনার বিদ্যালয়টি দেখতে পাবেন। দেখুন আমি এখন দেখতে পাচ্ছি কি, দেখুন এখানে একেবারে সরাসরি আমার বিদ্যালয় চলে আসছে, আমি যে বিদ্যালয়ের ফর্ম পূরণ করতে চাচ্ছি এই যে। সো এখানে আসার পরে এখানে প্রথমে আপনি যে কাজটি করতে চান সেই কাজটির উপরে ক্লিক করবেন। যেমন আমি সুমারির তথ্য হালনাগাদ করতে চাচ্ছি, সো আমি এইটাতে ক্লিক করব। আপনারা যদি চাহিদা বা উৎকৃষ্ট হালনাগাদ করতে চান তাহলে এই অপশনটিতে ক্লিক করবেন। সো এখানে এপিএসসি ফর্মের প্রথম যে কাজ সুমারি তথ্য হালনাগাদ, এটার উপরে আমরা ক্লিক করলাম। ক্লিক করলেই দেখবেন আমার বিদ্যালয়ের তথ্য একে একে আপনার সামনে হাজির হবে এবং সেই অনুযায়ী আপনাকে এটাকে ফিল আপ করতে হবে। দেখুন আমরা এই বিদ্যালয়টির সুমারি তথ্য হালনাগাদের পেজে চলে এসেছি। এখানে এখন আমাদের বিভিন্ন তথ্য এডিট করতে পারবো, নতুন করে তথ্য দিতে পারবো।
সো দেখুন এখানে তথ্যগুলো এক একে দেওয়া আছে, আমি আমার প্রয়োজনীয় তথ্যগুলো জাস্ট একটু ইনপুট করে দিলাম বা পরিবর্তন করে যে কোনো তথ্যগুলো যদি দিয়ে দেন তাহলে এই পেজগুলো এক এক করে আপনাকে পূরণ করতে হবে এবং পরের ধাপগুলোতে চলে যেতে হবে। দেখুন আমি তথ্য হালনাগাদ করুন এই অপশনটিতে ক্লিক করলাম। দেখুন আমার প্রথম যে তথ্যটা আমি ইনপুট দিলাম সেটা তথ্যটি সুন্দরভাবে কিন্তু এখানে প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের সাধারণ তথ্যাবলিতে গিয়ে আপনাকে বিভিন্ন বিষয়ে আপনি এখানে বিভিন্ন তথ্য আপনি ইনপুট দিতে পারেন। ইনপুট দেওয়ার পরে দেখুন এই যে তথ্য সংরক্ষণ এই অপশনটিতে যদি আপনি ক্লিক করেন একে একে আপনি আপনার কাজে এগিয়ে যাবেন। দেখুন এইভাবে তথ্য সম্পাদনায় পরবর্তী ধাপ, এইভাবে প্রত্যেকটি যে অধ্যায়টি আপনি তথ্য সম্পাদনা এবং বা তথ্য তথ্য ইনপুট করতে চান সেই ধাপটিতে আপনি তথ্য সম্পাদনা অপশনটিতে ক্লিক করবেন, করে সেখানে তথ্য দান করে আবার সংরক্ষণ করবেন, করে দেখুন সংরক্ষণ শেষে আপনি আবার পরবর্তী ধাপে চলে যাবেন। যেমন আমি এখানে পরবর্তী ধাপে ক্লিক করলাম। এভাবে একে একে প্রত্যেকটি ধাপে তথ্য প্রদান করে তথ্য সম্পাদনা অপশনটিতে ক্লিক করে তথ্য প্রদান করে বা তথ্য ইনপুট দিয়ে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন। দেখুন এখানেও আমার কোনো প্রয়োজন তথ্য প্রদান বা তথ্য সম্পাদনার কোনো দরকার নেই, তাই আমি এখানে পরবর্তী ধাপে চলে যাচ্ছি। পরবর্তী ধাপে গিয়ে আমি আসবাবপত্র, তথ্য প্রযুক্তি, এসএমসি ও পিটিএ সংক্রান্ত তথ্যগুলো এখন আমি একে একে ইনপুট দিব। আপনারা দেখতে থাকুন। এখানে ব্যবহার উপযোগী দেখুন চেয়ারের সংখ্যা 18টি দিলাম, তার ভেতরে খেয়াল করুন মেরামতযোগ্য 3টি, এখানে লো বেঞ্চ 82টি আছে। সো এখানে আমাকে দিতে হবে, খেয়াল করুন এখানে 82টি জায়গায় আমাকে 67টি দিতে হবে। সো আমি এখানে 67টি দিয়ে দিলাম। আর হাই বেঞ্চ দিলাম 70টি, যথাক্রমে এখানে হাই বেঞ্চ লো বেঞ্চ আমরা 12টি 15টি করে দিয়ে দিলাম মেরামত করার যোগ্য। এইভাবে আপনারা তথ্য সম্পাদনা করবেন, করে তথ্য সম্পাদনা শেষ হলে যেমন ধরুন এখানে আমি আলমিরাতে তথ্য সম্পাদনা করতে চাই, আলমিরাতে এখানে 2টি আছে, আমরা 2টির জায়গায় এখানে একটি করে দিলাম, একটি করে দিয়ে তারপরে ফ্যানে আমরা এখানে গেলাম 19টির জায়গায় 18টি এবং মেরামতের জায়গায় আমরা এখানে একটি দিয়ে দিব। দেখুন এখানে কিন্তু আপ অ্যারো বাটন এবং লো অ্যারো বাটন দ্বারাও কিন্তু আপনি এটাকে এডিট করতে পারেন। যেমন আমি এখানে দেখুন উপরের আপার অ্যারো বাটনে ক্লিক করলে 1 চলে আসবে। তাছাড়া আপনি এখানে নিজেও সরাসরি কিবোর্ড দিয়েও কিন্তু আপনি ইনপুট দিতে পারেন। যেমন এখানে ফাইল ক্যাবিনেট এখানে 0 রয়েছে, আমরা এখানে একটি করে দিব। এভাবে এই সাইডে তথ্যগুলো দেওয়ার পরে আরো যে সকল তথ্য আছে সেগুলো আমরা এখন ইনপুট দিব, দেখতে থাকুন। এইভাবে প্রত্যেকটি অংশ সম্পাদনা বা তথ্য প্রদান শেষে আপনি আবার পুনরায় তথ্য যাচাই করুন। এই অপশনটিতে ক্লিক করলেই দেখবেন আপনি পরের ধাপে চলে যাবেন। দেখুন যাচাই করা শেষ হলে এখন আমরা তথ্য সংরক্ষণ করুন এই অপশনটিতে চলে যাব। আর পরিমার্জনের দরকার হলে আবার এখানে আমরা পরিমার্জন করব। সো আমরা এখন তথ্য সংরক্ষণ করব। দেখুন প্রদত্ত তথ্যসমূহ সংরক্ষিত হয়েছে। পরবর্তী ধাপে আমি আবারও ক্লিক করে চলে যাচ্ছি। সো ডিয়ার ভিউয়ার্স, এখানে এভাবে প্রত্যেকটি ধাপে আপনাকে তথ্য দিতে হলে তথ্য সম্পাদনা, আপনি যে অংশে তথ্য সম্পাদনা করতে চান সেই অংশটাকে ডান দিকে এই যে তথ্য সম্পাদনা অংশে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। করলে আপনি তথ্য সম্পাদনার অপশনটি হাতে পেয়ে যাবেন এবং সেই অংশে আপনাকে তথ্য সম্পাদনা করে সংরক্ষণ করতে হবে এবং এইভাবে পরবর্তী ধাপে যেতে হবে। এই কাজটি আপনারা মোবাইলের মাধ্যমে করতে পারেন, অত্যন্ত সোজা কাজ, যার জন্য আমরা
দেখি যে সম্মানিত প্রধান শিক্ষকগণ এবং এই কাজে নিয়োজিত অন্যরা কম্পিউটারের দোকানে গিয়ে ধর্ণা দেন। সো এই কাজটি আপনি এখন থেকে নিজেও করতে পারেন মোবাইলের মাধ্যমে। প্রসেসটা পুরোপুরি একই রকম। এই একই পদ্ধতি অবলম্বন করে আপনার মোবাইলেও এটাকে আপনি সাইন আপ বা রেজিস্ট্রেশন করে লগইনের মাধ্যমে এই তথ্য সম্পাদনা করতে পারেন। তথ্য সম্পাদনা করে এটা শেষে গিয়ে আমাদেরকে প্রিন্ট আউট দিতে হবে। সো প্রিন্ট আউটটা কীভাবে দিতে হবে সেটাও আমরা দেখাবো। তো এখন দেখতে থাকুন। এইভাবে বিদ্যালয় সংক্রান্ত এবং শিক্ষার্থী সংক্রান্ত সকল তথ্য পূরণ করা হলে বিদ্যালয়ের সুমারির তথ্য 100% দেখা গেলে এবং এখানে যদি আপনি এই বারটি যদি সবুজ দেখা যায় তাহলে বুঝবেন যে আপনার এই প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনায় আপনার এপিএসসির সমস্ত তথ্য আপনি সঠিকভাবে পূরণ করেছেন এবং সবশেষে আপনি কিন্তু এখান থেকে তথ্য ডাউনলোড করতে পারবেন। একটি কথা অবশ্যই মনে রাখতে হবে যে প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনায় এপিএসসির সকল তথ্য সঠিকভাবে পূরণ না হলে কিন্তু আপনি প্রিন্ট বা তথ্য মুদ্রণের অপশনটি পাবেন না। সো এখানে আপনাকে সবকিছু হিসাব নিকাশ করে সঠিকভাবে তথ্য পূরণ করতে হবে, অর্থাৎ সেখানে যেন যোগ বিয়োগের কোনো গড়মিল না থাকে। সো এটা করার পরে আপনি যদি এখন ফর্মের আপনার অবস্থা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার ফর্মটি এখন কি অবস্থায় পূরণ হয়েছে। দেখি আমরা এখন আমাদের পূরণকৃত বিদ্যালয়ের সমস্ত কিছু ঠিক আছে কিনা। এই যে দেখুন এখানে সব সবুজ টিক মার্ক ওঠা মানে এগুলো আমার সব কিছু সঠিকভাবে পূরণ করা হয়ে গেছে। এখন আমি এখানে যে তথ্য ডাউনলোড ও মুদ্রণ করুন এখানে ক্লিক করে আমি ডাউনলোড করতে পারবো। আবার চাইলে আপনি এখান থেকেও আপনি বিদ্যালয়ের সুমারির তথ্য মুদ্রণ করতে পারবেন। সো আমরা যে কোনো এক জায়গা থেকে তথ্যটাকে মুদ্রণ করা অর্থাৎ এটাকে সেভ করব। দেখুন এখানে আমি তথ্য মুদ্রণে ক্লিক করলাম। এখানে আপনি যে বিদ্যালয়ের তথ্যটিকে মুদ্রণ করছেন বা ডাউনলোড করছেন সেটির নাম দিয়ে দিতে পারেন। যেমন আমি এখানে নাম দিয়ে দিচ্ছি হরিণগাছি পাইকপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল দিয়ে যদি আপনি এখানে সেভ করেন তাহলে আপনার তথ্যটি এখানে মুদ্রণ হয়ে গেল। তো আমরা দেখি যে আমাদের তথ্যটি সঠিকভাবে মুদ্রণ হয়েছে কিনা। তো সেটা দেখার জন্য দেখুন আমি এই যে এখানে ডাউনলোড করলাম, এটা আমি ডাবল ক্লিক করলে দেখতে পাবো সমস্ত বিদ্যালয়ের তথ্যটি সঠিকভাবে পূরণ হয়েছে কিনা। দেখুন সমস্ত বিদ্যালয়ের তথ্য এখানে সব ঠিকঠাক মতো দেখা যাচ্ছে।